भारतीय जनता पार्टी ने श्रीरामपुर और जगतबल्लभपुर विधानसभा क्षेत्रों की स्थिति को लेकर राज्य सरकार के खिलाफ विस्तृत चार्जशीट पेश की है। शनिवार को श्रीरामपुर के एक होटल में आयोजित पत्रकार सम्मेलन में प्रदेश भाजपा नेता एवं बैरिस्टर कबीर शंकर बोस ने चार्जशीट सार्वजनिक की। इस दौरान श्रीरामपुर सांगठनिक जिला भाजपा के मीडिया इंचार्ज जसवंत सिंह सहित कई नेता मौजूद रहे। चार्जशीट में आरोप लगाया गया कि सड़क, नाली और जल निकासी व्यवस्था बदहाल है। बरसात में कई इलाकों में जल जमाव से जनजीवन अस्त व्यस्त। 2021 से पहले शुरू हुई सड़क और पुल परियोजनाएं अब तक अधूरी। गंगा नदी किनारे कटाव से घरों और रास्तों पर खतरा। भाजपा ने दावा किया कि जगतबल्लभपुर में विकास कार्यों के लिए लाभार्थियों से करीब 30% कटमनी मांगी जाती है। कटमनी न देने पर योजनाओं का लाभ रोकने का आरोप भी लगाया गया। श्रीरामपुर औद्योगिक क्षेत्र होने के बावजूद कई जूट मिल और फैक्ट्रियां बंद हैं, जिससे हजारों श्रमिक बेरोजगार हुए हैं। शिक्षा और स्वास्थ्य व्यवस्था पर भी सवाल उठाते हुए कई स्कूलों में शिक्षक और सरकारी अस्पतालों में डॉक्टरों की कमी का आरोप लगाया गया। भाजपा नेताओं का कहना है कि यह चार्जशीट राजनीतिक नहीं, बल्कि जनता की आवाज और जमीनी हकीकत का दस्तावेज है। যে জায়গায় হয়রানি হচ্ছে এটা বিজেপির অন্তর থেকেই বলছে যারা আদিপুজবী, সেক্ষেত্রে কি নির্বাচন কমিশন বিজেপিকে ব্যাকফুটে ফেলে দিচ্ছে না এখান থেকে উঠবেন? আপনারা ইআরও দা যেভাবে পশ্চিম বাংলায় জুড়ে সন্ত্রাস চালিয়েছে, ইআরওরা রাজ্য সরকারের এজেন্ট হয়ে কাজ করছে। আপনি ভাবুন, একটা সুপ্রিম কোর্টের রায় এসছে, নোটিশ দিতে হবে, 7 বছরের নিচে কিছু হলে নোটিশ দিতে হবে, রায় এসছে কিছুদিন আগে। ইআরওরা ফর্ম 7 এর বিষয়ে পুলিশে এফআইআর করছে। পুলিশ কি করছে? সেকশন 121 আইপিসি, যেটা সেডিশনের মামলা, মানে ভারতের প্রতি যুদ্ধ ডিক্লেয়ার করা, সেই মামলা জুড়ে অ্যারেস্ট করে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। আমি আবার বলছি, মাননীয় রাজ্য সভাপতি বলেছেন, আমি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের কথাটা। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ আজকে তারা প্রত্যেকটা বিধানসভায় সারা রাজ্যে যে ধরনের দুর্নীতি, যে ধরনের মহিলাদের উপরে অত্যাচার, যে ধরনের একটা লুম্পেন রাজ কায়েম হয়েছে, আমরা যেহেতু বাংলার প্রধান বিরোধী দল, আমরা চুপচাপ বসে থাকতে পারি না। আমরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা বিধানসভায় আমরা আজকে প্রেস কনফারেন্স করছি, জিনিসটাকে যাতে তুলে ধরা যেতে পারে। সাধারণ মানুষ, নিচু তলার শ্রেণীর মানুষ, প্রত্যেকটা মানুষের কাছে আমাদের পার্টির বক্তব্য একটাই হচ্ছে যে রাজ্যে পরিস্থিতি ভালো হোক, রাজ্যের ল অ্যান্ড অর্ডার পরিস্থিতি খুবই ভালো, একটু ভালো হোক, যাতে ইন্ডাস্ট্রি আসতে পারবে। ল অ্যান্ড অর্ডার ইন্ডাস্ট্রি সরকার করার কাজ, সরকার ইন্ডাস্ট্রি করে না, তারা পরিস্থিতি তৈরি করে। যদি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ঠিক যদি না থাকে, তাহলে কিছু করা অসম্ভব ব্যাপার, বেকারি বাড়তেই থাকবে, শিল্প আসবে না। এইসব নিয়ে আমাদের আজকে চার্জশিট পেশ করবেন সুপ্রিম কোর্টের বরিষ্ঠ ব্যারিস্টার এবং গত লোকসভা কেন্দ্রের, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আমাদের ব্যারিস্টার কবির শঙ্কর বোস মহাশয়। আজকে আমরা এখানে শ্রীরামপুর বিধানসভা আর জগতবল্লভপুর বিধানসভার উনি চার্জশিট পেশ করবেন আপনাদের সামনে। নমস্কার। প্রথমেই সকল সাংবাদিক বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাই। আমাদের সাথে আজ উপস্থিত আছেন জসবন্ত সিং মহাশয়, উনি শ্রীরামপুর সাংগঠনিক জেলার মিডিয়া ইনচার্জ। আজকে এই প্রোগ্রামের এই চার্জশিটের বিষয়টা যিনি পুরোপুরি দেখছেন, অরিজিৎ ঘোষ। আজকে রাজ্য জুড়ে
ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আমরা প্রত্যেক বিধানসভায় চার্জশিট, তৃণমূল কংগ্রেসের এগেনস্টে চার্জশিট, মানে তাদের ফেলিয়ার, তারা কিভাবে মানুষকে টুপি পরিয়ে পরিষেবা না দিয়ে কিভাবে সমাজকে অন্ধ রেখে তারা এগিয়ে যাচ্ছে, সেই কিছু তথ্য এই জেলার দুটো বিধানসভা, শ্রীরামপুর বিধানসভা এবং জগৎবল্লভপুর বিধানসভা, আপনাদের সামনে আমরা রাখব। প্রেস কনফারেন্সের পর যে দুটো কাগজ আছে আমাদের, সেটা আমরা সকলকে হ্যান্ড ওভার করে দেব। প্রথমে শ্রীরামপুর